ডিয়ার চারু, তোমার সেই দূরবীনটা কি এখনো আছে, যা দিয়ে তুমি ছাদের আলসে থেকে বাইরের পৃথিবীটাকে দেখতে? আজ 2026 সালে দাঁড়িয়ে আমি যখন এই চিঠিটা লিখছি, আমাদের সবার হাতেই একটা করে আধুনিক দূরবীন আছে। তার নাম স্মার্টফোন। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো? জানলাগুলো আজ আরো বেশি বন্ধ। রবীন্দ্রনাথ তোমাকে নষ্ট নীরের খাঁচায় বন্দি করেছিলেন। তোমার একাকিত্ব ছিল দুপুরবেলার নিস্তব্ধতা আর অমলকে লেখা না বলা কিছু কথা। আমাদের একাকিত্ব এখন হাজার হাজার নোটিফিকেশনের ভিড়ে লুকিয়ে থাকে। আমরা স্ক্রল করি, কিন্তু মনের কথা বলার মতো অমল আজ বড়ই অভাব। তোমার সেই বারান্দাটা আজ ডিজিটাল ওয়ালে বন্দি। তুমি একা ছিলে কারণ তোমার মেধা বোঝার মতো কেউ ছিল না, আর আমরা একা কারণ আমরা নিজেদের মেধাকে লাইক আর কমেন্টের পাল্লায় মারি। চারু, নীলরঙা বিষণ্ণতা তোমারও ছিল, আমাদেরও আছে, শুধু সময়টা বদলেছে। দীর্ঘশ্বাসগুলো একই রয়ে গেছে। 1864 সাল। চারুলতার হাতে একটা নকশি রুমাল। প্রতিটা সুতোর টানে সে বুনে চলেছে তার একাকিত্ব, তার না বলা কথা, অভিনয়। সেদিনের সেই এমব্রয়ডারি আর আজকের কন্টেন্ট ক্রিয়েশন, তফাৎটা কি খুব বেশি? চারু তোর একাকিত্ব থেকে বাঁচতেই তো খাতা কলম তুলে নিয়েছিল। সে চেয়েছিল, হ্যাঁ খুব চেয়েছিল, কেউ একজন তাকে দেখুক, কেউ তাকে ভালো হয়েছে বলুক। আমরাও আজ ঠিক তাই করছি নাকি? আমাদের স্টোরি, রিলস, ব্লগ, এগুলো কি আসলে আমাদের মনের আধুনিক সেই জানলাটা নয়, যা দিয়ে আমরা বাইরের জগতের স্বীকৃতি খুঁজি? যেগুলো হয়তো আমাদের কাছে আসছে ফলোয়ার্স, ভিউয়ার্স, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ইত্যাদির হাত ধরে। কবিগুরুর মেয়েরা ভীষণ আধুনিক। Yes, Tagore's women were very modern because they thought ahead of their time. Charulata knew that creativity was the only way to survive within four walls. Today, in 2026, when we scroll or post, we are her descendants. Our medium has changed, but the inner voice